সরকার গঠন করে আবার সরকার ভেঙে দিয়েছিলেন। এইটা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক দল সাহস করতো না। এই প্রজন্মের সন্তানদের মা বেগম জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকে সবাই তার জন্য দোয়া করতে এসেছি আমরা। জানাজা নামাজ। স্মৃতি বলতে কি, আমাদের সামনে আমরা তাকে অনেক কষ্ট করতে দেখেছি দেশের জন্য। ওনার একটা ইঙ্গিতেই উনি নিরাপদ দেশের বাইরে যেতে পারতেন। যদি একটু ইঙ্গিত দিতেন, তাকে দেশের বাইরে পাঠিয়ে ওই সময়ে সরকার খুব আরামেই থাকতো, কিন্তু উনি দেশের বাইরে যেতে চাননি। তো এইটা একটা বিষয়। আমরা স্মৃতিচারণ বলতে দুটা পার্থক্য করতে চাই। জনগণ দাবি করেছিল তত্ত্বাবধায়ক সরকারের, উনি সেই দাবিটা মেনে নিয়েছিলেন জনগণকে সমর্থন করে, এবং সরকার গঠন করে আবার সরকার ভেঙে দিয়েছিলেন। এইটা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক দল সাহস করতো না, এবং পেলে একবার আর ছাড়তো না। 2014-এর কথা আপনাদের মনে আছে, সবাই বলছিল খুব দ্রুত আর একটা নির্বাচন হবে, তাই না? কিন্তু এই যে সুযোগ পেয়ে আর কেউ ছাড়ে না, এটাই বেগম জিয়া এবং অন্যদের মধ্যে একটা পার্থক্য। বিভিন্ন ধরনের স্লোগান সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে, এই স্লোগান দেন, ওই স্লোগান দেন। আমরা বলছি দোয়া হবে, এখানে দোয়া। আমরা চিৎকার করতে আসিনি, দোয়া করতে আসছি। তো সবাই এটা জেনে রাখেন, এবং সবার উদ্দেশ্যে আমাদের বার্তা। এখন অনেকে আসছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সবাই আসবেন। আমরা এটাকে নিরাপদ রাখবো পুরাটা বিষয়। আর কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে আসে, আর আমরা সবাইকে বলে দিয়েছি কেউ মাস্ক পরে আসবে না। মাস্ক পরে নিজেকে লুকানোর কিছু নাই, কেউ কিচ্ছু করবে না, এখানে সবাই নিরাপদ থাকবেন। এখান থেকে কেউ গ্রেপ্তার হবে না, আমরা আশ্বস্ত করছি। আমরা এই বিষয়ে কনফার্ম হয়েই বলছি, এরকম না আমি একটা ভিন্ন দলের, কিন্তু আমি বসেছি, কথা বলেছি। তো সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য, এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন, উনি অলরেডি অনেক অগ্নি পরীক্ষায় সফল হয়েছেন। সর্বশেষ গণ অভ্যুত্থান যখন বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত পাচ্ছিলাম আমরা, তখন কিন্তু উনি আগে থেকে বুঝে গেছেন, এবং এই ছেলেপেলেগুলো আন্দোলন বন্ধ করে দেবেই। এটা একটা হিসাব। এদেরকে ধরবে, এদেরকে ভাত খাওয়াবে, তারপরে বলবে যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করতেছি, সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করছি। ওইটা কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং বুঝেই 3 দিন আগে থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে উনি বসছিলেন, বারবার মিটিং করছিলেন। এই যে একটা অগ্রিম গ্রুমিং, এটা উনি একটা পরীক্ষা দিয়েছেন, একটা সঠিক সময়কে কাজে লাগানোর পরীক্ষা। আশা করি বাংলাদেশকে উনি সামনে সুন্দরভাবে সাজাবেন, আমরা ভরসা রাখতে চাই। এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার মতো কে, সেটা আমরা জানি, এবং তার জন্য আমরা দোয়া করি তিনি যেন সফল হন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।